নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। পমফ্রেট মাছ নারকেলের দুধ দিয়ে কিভাবে করে এই রেসিপিটা আসুন আপনাদের দেখিয়ে দিই। নারকেলি পমফ্রেট আমরা বলতে পারি এই রেসিপিটা। আসুন, খুব টেস্টি একটা রেসিপি, খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখি কি কি ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে পমফ্রেট মাছ। তো এখানে মাঝারি সাইজের 4টে পমফ্রেট মাছ আছে। আচ্ছা, মাছটার দুদিকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এরপরে যাতে নুন হলুদ মেশালে মাছের ভিতরে নুন হলুদটা খুব সুন্দরভাবে যায়, এইভাবে দুটো দিক আমি কেটে নিয়েছি। মাছে প্রথমে হাফ চামচ নুন দিয়ে, আচ্ছা এখানে আমার 1 চামচ হলুদ আছে, তো কিছুটা আমি মাছে মাখাচ্ছি আর বাকিটা আমি রান্নায় ব্যবহার করছি। মাছগুলোকে এইভাবে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এটা মিনিট 5-10 জন্য রেখে দেবো। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব। এখানে আমি দুটো এরকম বড় সাইজের শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে এরকমভাবে কেটে বীজটাকে বের করে রাখবো। ছোট সাইজের শুকনো লঙ্কা হলে 4টে নেবেন। এইভাবে যতটা পারা যায় বীজটাকে বের করে রাখতে হবে। আচ্ছা, এখানে 10 কোয়া মতন রসুন আছে। আর এখানে মোটামুটি হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা এরকম টুকরো করে নিয়েছি। আর এখানে আছে কয়েকটা কারি পাতা। আর হলুদ তো আমি বলেই দিয়েছিলাম যে 1 চা চামচ হলুদ ছিল, তার মধ্যে হাফ আমি মাছে মাখিয়েছি, বাকিটা আমি রান্নায় ব্যবহার করব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, দুটো আমি বাটবো আর বাকি 3টে আমি চিড়ে দেবো। আর এখানে হাফ চা চামচ মতন গোটা জিরে আছে। আর এখানে হচ্ছে 200 ml মতন নারকেলের দুধ আছে। আর এখানে তো পরিমাণ মতন নুন আছে। আর রান্নাটা অবশ্যই হবে আমার সাদা তেল ব্যবহার করছি। আসুন দেখে নিই আমি কি করছি। প্রথমে আমি টমেটোটাকে কুচি কুচি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নিলাম, তার মধ্যে আদা কুচি, রসুনগুলো, দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিচ্ছি হাত দিয়ে, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। প্রথমে মাছ ভাজার জন্য আমি কিছুটা তেল নিয়ে নিলাম কড়াইতে। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসটা একটু কমিয়ে নেব। দুটো করে মাছ আমি ভেজে নেব। একবারেই 4টে মাছ আমি ভাজবো না, তাতে মাছগুলো ভেঙে যাবে। মাছটাকে উল্টে দিচ্ছি। এইভাবে একদিক ভাজা হয়ে যাওয়ার পর আর একদিকটা এরকম ভাবে উল্টে দিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এইভাবেই মাছটা কিন্তু লাইট করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না। আর 1 চামচ মতন মাছ ভাজার পর তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমি একে একে ফোড়নগুলো ব্যবহার করব। খুব ভালো হয় যদি মাছটা আপনারা ননস্টিকে ভেজে নিতে পারেন, তাহলে মাছের গায়ে এই কিছু কিছু এরকম লেগে গেছে, ওটা তাহলে লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরেটা আমি দিয়ে দিলাম প্রথমে। আর কারি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নেবেন, কারণ কারি পাতা তো ফাটতে শুরু করলো। এইভাবে গ্যাসটা কম করে দিলাম। একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড ভাজা ভাজা হওয়ার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে এটা ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন ব্যবহার করছি, আর যে হলুদটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা মোটামুটি 1 মিনিট মতন ভাজা ভাজা হলে, একটু কাঁচা গন্ধটা গেলে তারপরে আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দেব।
রান্নাটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছি সেটা। এই যে উপর থেকে তেলটা ছেড়ে এসেছে, এবার আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলোকে খুব ভালো করে নরম হওয়া অবধি এইভাবে কষাতে হবে। আচ্ছা, এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি, কারণ একদম জলটা কমে গেছে। এই জলটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যদি দেখেন যে মশলার জলটা কমে গেছে, তখন কিন্তু এরকম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটো এরকম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর উপরে কিন্তু আমার তেলটা ভেসে উঠেছে। এই অবস্থায় গ্যাসটাকে একদম কম করে দিয়ে যে 200 ml মতন নারকেলের দুধ রেখেছিলাম, দুধটা দেওয়ার পর এইভাবে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পর কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি, আপনারাও না করলেই ভালো, কারণ এই সময় এই পুরো টেস্টটাই কিন্তু নারকেলের দুধের ওপরে হবে। এই সময় আমি একটু টেস্ট করে দেখে নেব যে আমার নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। নুনের পরিমাণটা একদম ঠিক আছে। এই সময় যে 3টে কাঁচা চেরা লঙ্কা রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবো। মাছটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না, 1 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আমি এতটাই গ্রেভি রাখবো, এটার গ্যাসটা বন্ধ করে কিছুটা স্ট্যান্ডিং টাইমে দিতে হবে, তাহলে দেখা যাবে যে গ্রেভিটা টেনে নিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু নারকেলি পমফ্রেট একদম রেডি। গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আরো যখন আমি ভিডিও দেব আপনারা তার নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন। নমস্কার।